জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। পার্থক্য হলো এলাকায় 100 জন মানুষ আছে, 10, 20, 50, 100 জনের মাঝে 10, 20 জন, 50 জন জানাজার নামাজ পড়লো, বাকিদের কোনো গুনাহ নাই, দায়িত্ব শেষ। কিন্তু যদি জোহরের নামাজ 100 জনের মাঝে 99 জন পড়ে, একজন না পড়ে, উনার দায়িত্ব শেষ নয়, বরং উনার দায়িত্ব থেকে গেল। প্রত্যেকে যে কাজ করতে হয় সেটাকে বলে ফরজে আইন। অনেকের পক্ষ থেকে কিছু জন করলে দায়ভার শেষ, এটাকে বলে ফরজে কিফায়া। নবীকে অনুসরণ করা সব মানুষের জন্যই ফরজ। রাসূলুল্লাহকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে অনুসরণ না করলে উম্মতি হওয়া যায় না। রাসূলকে মানা যেহেতু ফরজ, রাসূলের ব্যাপারে জানাটাও ফরজ। ইসলামের বিধানের মাঝে একটু ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। শরীয়তের বিধানগুলো আমল করা আগে ফরজ, নাকি বিধানগুলোর এলেম শিখা আগে ফরজ? জানা আগে না মানা আগে? কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল হলো সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই পড়ো বলতে আল্লাহ জানতে বলেছেন, কারণ জানার জন্য পড়তে হয়, জানতে হলে পড়া লাগে। তাই ইসলামের বিধান হলো মানার আগে জানা ফরজ। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, এটা স্বতঃসিদ্ধ। কেউ যদি বলে আমি এখন থেকে 4 রাকাত পড়ব, সওয়াব একটু বেশি হবে না, নামাজ বাতিল হবে? অথচ 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? কিন্তু যে মাগরিবের 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়লো সেই পাবে কয় নেকি? কেউ যদি মাগরিবের 4 রাকাত পড়ে তাহলে 4র্থ নাম্বার রাকাতে একটা রুকু বেশি আছে, 2টা সিজদা বেশি। রুকুর মাঝে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মাঝে 6 বার সুবহান রাব্বিয়াল আলা, মোট 9 বার। সে 9 বার তাসবিহ বেশি পড়লো, 1 বার সূরা ফাতিহা বেশি পড়লো। কিন্তু 4র্থ নম্বর রাকাত যদি কেউ পড়ে মাগরিবের ফরজে, সওয়াব বেশি দূরের কথা, তার 3 রাকাত বাদ, আমও নাই, সালাও নাই। এই কথা বলার পর কেউ যদি প্রশ্ন তোলে, হুজুর 4 নাম্বার রাকাত আমি কি সোনার বাংলা গান গাইছি নাকি? আমি অপরাধ হয়, গুনাহ হয় এমন কোন কাজ 4 নাম্বার রাকাতে করেছি? আমি তো 1 বার বেশি সুবহান আপনার সূরা ফাতিহা পড়লাম, রুকু তাসবিহ বেশি পড়লাম, সিজদার তাসবিহ বেশি পড়লাম, আমার 3 রাকাত বাতিল, অন্যায়টা কি? উত্তর শুধু একটা, তোমার 4র্থ নাম্বার রাকাত দেখতে সুন্দর, রুকু আছে, কেরাত আছে, কিয়াম আছে, কুউদ আছে, তাসবিহ আছে, সিজদা আছে, কিন্তু রাসূলের সাথে মিল নাই। আমার রাসূল মাগরিবের নামাজ তো 4 রাকাত ফরজ পড়েন নাই। রাসূলের সাথে যা মিলবে না আল্লাহর কাছে তার দাম 1 পয়সাও নেই। রাসূলুল্লাহর কথার সাথে উম্মতের কথা মিলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে উম্মতের কাজ মিলবে। আর যারটা মিলে যাবে ওই উম্মত রাসূলের সাথে জান্নাতে ঢুকবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার রীতিনীতি পদ্ধতি জীবনযাপন, আমার আমল, আমার কর্ম, আমার কথা সবটাকে সে ভালোবাসলো, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর
যে আমার চিন্তা চেতনা সিরত সুরত কাউল আমলের মাধ্যমে নিজের জীবন চালায়া আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। وقال النبي أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى। প্রিয় নবীজি আরো বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ জবাব দেন যে আমি নবীর সুন্নাহ মেনে জীবন চালাবে, আমার আনুগত্য করবে, সে জান্নাত পাবে, আর যে আমার আনুগত্য করবে না তার কপালে জান্নাত নাই। জান্নাত পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করতেই হবে, রাসূলকে অনুসরণের কোনো বিকল্প নাই। তো রাসূলের জীবনের সাথে, কর্মের সাথে, জীবন উদ্দেশ্যের সাথে আপনার আমার জীবন, কর্ম, জীবন উদ্দেশ্য সবটা মিলতে হবে, একবারে জীবনের বটম থেকে টপ পর্যন্ত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে চললে আপনি জান্নাত পাবেন না। এই ওয়াজ শোনার পরে অনেকে মনে মনে বলবেন, তাহলে আমি তো জান্নাতি, সুন্নাহ মানি, তাই তো টুপি মাথায় দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, ডান পা দিয়ে মসজিদে ঢুকেছি, বাম পা দিয়ে বের হয়েছি, তাহলে আমি তো সুন্নাহ মানি, আমিও জান্নাতি। এবার শুনুন দোস্ত, হ্যাঁ, যদি রাসূলের জীবনের সব সুন্নাহ আপনার জীবন আঁকড়াইয়া ধরেন, নিশ্চয় আপনি রাসূলের সাথে জান্নাত পাবেন। কথা আমার না, ঘোষণা স্বয়ং নবীজি। কিন্তু আমাদের সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা সুবিধাবাদী। সুন্নাহ মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, অনেকে সুন্নাহ মানে না সেখানে। সুন্নাহ আমরা মানি, তবে নিজের সুবিধা মতো। সুন্নাহ মানবো ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। বিপদ দেখলে আমরা সে সুন্নাহ থেকে ফিরে আসি। যেমন ধরেন, আমরা যখন মসজিদে ঢুকি, বাংলাদেশের সব মুসলমান, এখানে আপনারা যারা আছেন, কেউ তার বাহিরে নন, আমরা কোন পা দিয়ে ঢুকি? মাশাআল্লাহ। কোন পা দিয়ে বের হই? কারো দ্বিমত আছে? নাই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। মাগরিবের ফরজ ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, আমরা মুসল্লিরা সালাম ফিরাই না, লোকমা দেই? কথা বলুন না। ওই ইমাম যদি আপনার বাপ হতো, ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আমরা পীরকেও মানি না, বাপকেও মানি না। রাসূল পড়ছে 3 রাকাত, আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আমরা লোকমা দেবই, ছাড় দেব না। এতে প্রমাণ হয় আমরা বাপ এবং পীরের চেয়ে রাসূলকে বেশি মানি, ঠিক না? কে বলেছে আমরা রাসূলকে মানি না? জুমার দিন আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যদি আলোচনার এক পর্যায়ে বলে, আমি নতুন ইমাম, নতুন খতিব, হক কথা বলার ব্যাপারে আমি আপোষহীন, আমি ওই 4-5 বছরের ভিতরে 2-3টা মসজিদ পাল্টাইছি, কারণ আমি হকের ব্যাপারে ছাড় দেই না, সময় মতো নামাজ পড়ি, সময় হলে সভাপতি ওযু করে, তাই আমি খাড়াইয়া পিছের দিকে তাকায়া থাকি না, আমি সভাপতির তেল দিয়া ইমামতি করি না। মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আইনে না। লোকজন কয়, এতদিনে একটা শক্ত হুজুর, সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। লোকজন কইছি, আমি ইমাম, আমার আইনেও চলবে না। আমি যদি জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে তাহিয়াত না পড়ে দাঁড়াইয়া যাই, আপনারা কি দাঁড়াবেন না লোকমা দেবেন? পাবলিক কয় লোকমা দেবো। তা আমার আইনও মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে। মুসল্লিগণ কয়, ঠিক কথা হুজুর কইছে, মসজিদ আল্লাহর আইনে তো চলবে,
এবার হুজুর বলতেছেন, তবে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, আল্লাহর জমিন, সে আল্লাহর আইনে চলবে। আদালত, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, মন্ত্রণালয় নবী মুহাম্মাদের মতো আল্লাহর আইনে চালাতে হবে। এই কথা বলার সাথে সাথে একদল মুসল্লি আপনাদের মতো জি বলে চিৎকার দেবে, আবার কিছু অতি বুদ্ধিমান মুসল্লি মাথাটা আস্তে করে নোয়া বলবে, হুজুর তো বেশি সুবিধা না, হুজুর তো রাজনীতি শুরু করছে। আমার প্রিয় ভাইরা, মসজিদে ডান পা দিয়ে ঢোকো, কেউ দ্বিমত করে না। মসজিদে বাম পা দিয়ে বের হবে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ, কেউ দ্বিমত করে না। মসজিদ আল্লাহর আইনে চলবে, কেউ দ্বিমত করে না। কিন্তু দেশ আল্লাহর আইনে চলবে, এখানে দ্বিমত করার মতো নামাজি আছে না নাই? অথচ আমার নবী আল্লাহর আইনে মসজিদ চালাইছে, আল্লাহর আইনে 10 বছর মদিনা রাষ্ট্রটাও চালাইছে। তো আল্লাহর আইনে মসজিদ চালানো যদি নবীর সুন্নাহ হয়, আল্লাহর আইনে দেশ চালানো এটা কি নবীর সুন্নতের ভিতরে পড়ে না? তো সেই সুন্নাহ আমরা কেন মানতে দ্বিমত করছি? কারণ মসজিদে ডান পা দিয়ে ঢুকলে সুদী ব্যাংক বন্ধ হয় না, মসজিদে বাম পা দিয়ে বের হলে মসজিদ থেকে সিনেমা হল বন্ধ হয় না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে মদের ব্যবসা বন্ধ হয় না। এক ঠিকই তো কারেন্ট গেল না। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দোয়া করেন। এটা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বাতাসটা আমার দিয়ে আমার বন্ধু বলছিলাম, মসজিদে ডান পা দিয়া ঢুকলে সিনেমা হল বন্ধ হয় না, মসজিদ থেকে বাম পা দিয়া বের হলে সুদী ব্যাংক বন্ধ হয় না। কিন্তু এবার বলুন তো, আল্লাহর আইনে দেশ চললে সিনেমা হল বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর আইনে দেশ চললে সুদী ব্যাংক বন্ধ হবে কিনা? আল্লাহর আইনে দেশ, ওরা এটা বোঝে। এই জন্য মসজিদে ঢুকতে ডান পায়ের সুন্নাহ সবাই মানে, বের হতে বাম পায়ের সুন্নাহ সবাই মানে। কিন্তু আল্লাহর আইনে দেশ চলবে, এটা নবীর সুন্নাহ। এই সুন্নাহ মানতে সব মুসলমান এখনো রাজি হতে পারে নাই। এখন রাসূলুল্লাহর সুন্নাহ জীবনের সব জায়গায় যে ব্যক্তি মানবে না, আমার রাসূল বলেন সে আবা অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। তাহলে যে জীবনে সব জায়গায় ইসলাম লাগবে, কোরআনের আইন লাগবে, এটা আমরা কি নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য বলি না আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বলি? ইয়েস, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বলি। আমরা আলেম ওলামা মানুষ, হুজুর মানুষ। আচ্ছা, আমরা ক্ষমতায় গেলে লাভটা কি? আমরা কি গম টম চুরি করতে পারবো? আমরা কি টিয়ার কাবিখা এগুলা লুট করে খাইতে পারবো? তা আপনাদের মসজিদের ইমাম সাহেবের যদি আপনি বানায় দেন এলাকার নেতা, আর উনি এমপি হইয়া, নেতা হইয়া, চেয়ারম্যান হইয়া, কমিশনার হইয়া, আল্লাহ না করুক উনি যদি কাবিঘাট টাকা মাইরা খায়, ইমামতি থাকবো? এমন ইমামের পিছনে মানুষ নামাজ পড়তে রাজি হবে?
আমরা আলেম ওলামা রাসূলের সুন্নাহর কথা বলি। বাংলাদেশের লোকদের অধিকাংশের অভ্যাস হলো আমরা পুরা জীবনে সুন্নাহ মানতে রাজি হই না, আংশিক মানি। আংশিক সুন্নাহ মেনে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, অথচ জান্নাতে যেতে হলে ইসলাম পূর্ণাঙ্গ মেনে চলা লাগবে। আংশিক মানলে পরিপূর্ণ উম্মত হওয়ার সুযোগ নেই। আপনাদের এটা কোন জেলা? যশোর জেলা। যশোর জেলায় কি জজ কোর্ট আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, জজ কোর্টে নামাজি জজ, নামাজি বিচারক, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি এমন বিচারক আছে না নাই? 2-4 জন আছে কিনা? এমন বিচারকও আছে, এত লম্বা দাড়ি। বিচারপতিও তো ছিল, বিচারপতি আব্দুর রউফ এক সময় চিফ জাস্টিস ছিলেন না, বিচারপতি ছিলেন, এরপরে নির্বাচন কমিশনার ছিলেন। উনার দাড়ি একবারে নাভি পর্যন্ত প্রলম্বিত, এবং উনার আলোচনা অনেক জায়গাতে আমি নিজে শ্রোতা হয়ে শুনেছি। আল্লাহু আকবার, কি চমৎকার কথা বলে কোরআন সুন্নাহ থেকে। বিচারপতি মুস্তাফা কামাল নামে একজন বিচারপতি ছিলেন, এত বড় দাড়ি, দেখলেই মনে হয় আল্লাহর প্রিয় গোলাম। বিচারকদের মাঝে কোরআন পড়ে এমন বিচারক আছে। সবাই তো খারাপ না, ভালো মানুষও আছে। যশোর জজ কোর্টের একজন জাজ বিচারক জোহরের নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়ালো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে ভুলে দাঁড়ায়া যাইতে লাগলো। আর তাহিয়াতু পড়তে হবে উনার মনে নাই। বলুন তো, যখন ইমাম দাঁড়াইতে থাকে পিছনে যারা আছে তারা দাঁড়ায় না, লোকমা দেব। জজ সাহেব লোকমা দিল। জোহরের নামাজ 2 রাকাত পড়ে আর তাহিয়াতু পড়ার জন্য বসতে হবে, এটা ওয়াজিব। এটা মুসল্লিরা জানেন, রাসূল বসেছেন, আমরাও বসি। লোকমা পাওয়ার পরে ইমাম সাহেব বসে গেলেন। আরো 2 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরালেন। জজ সাহেব মনে মনে বলে, দেখো, রাসূলের বিধানের সাথে পেশ লাগাইলে ইমাম সাহেবকে আমরা ছাড় দেই না, আমরা রাসূলের উম্মত, রাসূলকেই মানি। ওয়াজিবে লোকমা দিল, ভালো। নামাজ শেষে আদালতের চেয়ারে বসলো। জোহরের পরে 2টা 2:30 থেকে আবার আদালত চালু। আদালতের চেয়ারে বসার পরে চুরির মামলার রায় হবে। বিচারক যখন চোরের মামলার রায় দেয়, চোর ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটার নফল না ফরজ? ইমাম সাহেব ওয়াজিব ছাইরা দিছিল, জজ সাহেব লোকমা দিছে। এখন চুরির মামলা রায় দেওয়ার সময় জজ সাহেব হাত কাটার রায় কয়দিন দিছে? তাহলে ওয়াজিবে লোকমা দে, ফরজের খবর নেই। এই যে জজ সাহেব ইমামরে ওয়াজিবে লোকমা দিল, ইসলাম বুঝে তাই তো দিছে। রাসূলুল্লাহকে ভালোবাসে, সুন্নাহ বুঝে তাই তো লোকমা দিছে। কিন্তু চোর ধরে হাত কাটো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন 52 বছরের বাংলাদেশে চোরের হাত কাটছে কয়জন জজ? এটা না ফরজ? তো রাসূলকে অনুসরণ করলে না উম্মত হওয়া যায়? তো মসজিদে রাসূলকে মানো, আদালত রাসূলকে মানা দরকার আছে না নাই? এখন আমরা দেখেন কি সুবিধাবাদ হয়ে গেলাম। এবার বলুন তো, ইমাম সাহেব যখন ভুল করলো তখন ইমামের পিছনে জজ একাই লোকমা দিছে, অন্যরা কি লোকমা দেয় নাই? রিক্সাওয়ালা, মুসল্লি, ঠেলাওয়ালা, দিনমজুর, জেনারেল শিক্ষিত সবাই লোকমা দিল। আদালতের ইমাম হলো হাকিম, মসজিদের ইমাম হলো হুজুর। হুজুর যখন রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেছে, ভুল করছে, সব মুসল্লি লোকমা দিয়া হুজুরকে সোজা করছে। আদালতের হাকিম যখন 52 বছর ধরে আল্লাহর আইনের বাহিরে, রাসূলের আইনের বাহিরে বিভিন্ন বিচারের রায় দেয়, আদালতে হাকিমের সামনে মুসল্লি মুসলমান, ইমাম মুসলমান, যেমন
হাকিম ও মুসলমান, মুসল্লি মুসলমান, এখানে বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, হ্যান্ডকাপ হাতে নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, সংবাদ লেখার জন্য সাংবাদিক বসে আছে তারাও মুসলমান। কিন্তু হাকিম রে লোকমা দিছে কয়জনে? তো লোকমা সব মসজিদে গিয়া ঢুকছে। ইমাম সাহেব যদি রাসূলের সুন্নাহর বাহিরে নামাজ পড়ায় সেখানে লোকমা দেয়া লাগে। যারা রাসূলের সুন্নাহর বাহিরে 52 বছর দেশ চালায় ওদেরকেও লোকমা দেয়া দরকার আছে না নাই? কিন্তু ওখানে লোকমা দেয় না, ওদেরকে সাপোর্ট করে নেতা বানায়া দেয়। এতে বোঝা যায় বাংলার পাবলিক রাসূলের সুন্নাহ সব জায়গা মানতে এখনো রাজি হয় নাই। আল্লাহর বিধান আপনি কিছু মানবেন কিছু মানবেন না, তারপরে আপনি নিজকে মুমিন মনে করবেন আপনি ভুল করলেন। মুমিন আপনি তখনই হবেন যখন আল্লাহর সব বিধান মানার ব্যাপারে আপনি মাথা পেতে একমত হবেন। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। আমার রাসূল বলেন শুধুমাত্র সেই লোকটাই তো মুমিন যে লোকটা হবে সেই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! যেই উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে ওই উট কি আর মন মতো চলতে পারে? ওই উট মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে। কি পারফেক্ট উদাহরণ! আপনি তখনই মুমিন হবেন যখন আপনি মনে করবেন যে আপনি ওই উটের মতো যে উটের নাকের ভিতরে রশি মালিক টান দিছে, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যায়। ঈমান যখন গ্রহণ করেছেন তখন আপনি মনে করবেন আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলার কোনো অধিকার আপনার আর নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি না তা নয়, তবে করতে গিয়ে আমরা একটু সুবিধা খুঁজি। এই সুবিধা খোঁজার কারণে আপনি প্রকৃত উম্মত হতে এখনো পারেন নাই। এক বিগত লম্বা একটি মেসওয়াক হাতে নেন। এই সারসা উপজেলায় যত মসজিদ আছে সব মসজিদের ইমামের কাছে যান, সাদা কাগজ কলম লইয়া গিয়ে বলেন হুজুর মেসওয়াকটা নিয়ে আসছি, বলুন তো মেসওয়াক করার বিধান কি? যদি 500 মসজিদ থাকে 500 জন ইমাম সবাই কাগজে লিখে ফতোয়া দিয়ে দেবে মেসওয়াক করা সুন্নাত, সবাই বলবে সুন্নাত সুন্নাত। আপনি প্রশ্ন করুন হুজুর সবাই মিলে একমত কেন ফতোয়া দিলেন সুন্নাত? হুজুররা জবাব দেবে প্রিয় নবীজি মেসওয়াক করেছেন, হাদিসের কিতাবে এমন হাদিস আছে রাসূল যা করেছেন সেটা তো সুন্নত বটে। মাশাআল্লাহ, ফতোয়া সঠিক। পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার কান্দে লইয়া আবার হুজুরদের কাছে গেলেন। হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের তলোয়ার হাতে নেয়ার ফতোয়া কি? এটা একটু গত সপ্তাহের মতো লেখা দেন, দেখবেন কত হুজুরের চেহারা কালো হয়ে যাবে, কতজন বলবে জঙ্গির মামলা খাওয়াইও না। অনেক হুজুর বলবে ভাই তুমি কি আমার চাকরি? জেহাদের পক্ষে কথা বললে চাকরি চলে যায়। জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন কিছু জালেম আছে না নাই? আমার প্রিয় নবী যেই হাতে মেসওয়াক করেছেন সেই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধরেন নাই? তো রাসূল মেসওয়াক করলে, মেসওয়াক যদি রাসূলের নীতি হয়, রীতি হয়, সুন্নাহ হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে, এটাও ইসলামে আছে না নাই? অথচ জেহাদের কথা কইলেই কিছু লোকের চুলকানি হবে। মানে জেহাদ শব্দটা শুনলে আর ভালো লাগে, এর মাঝে একটা গন্ধ খুঁজবে। আপনারা বলুন তো আল্লাহর কোরআনের মাঝে জেহাদের আলোচনা আছে কিনা? অথচ মেসওয়াকের আলোচনা কিন্তু কোরআনে নাই, এক জায়গায়ও নেই। সুন্নতের আলোচনা আছে কিন্তু মেসওয়াকের কথা আলাদাভাবে কোরআনে নাই, হাদিসে আছে। তো মেসওয়াক হাদিসে আছে, এটার গুরুত্ব যদি সব হুজুর বোঝে,
জেহাদের কথা তো কোরআনেই আছে, এটার গুরুত্ব আরো বেশি বোঝা দরকার আছে না নাই? অথচ জেহাদের কথা শুনলে ভালো লাগে না। আমার প্রিয় ভাই, যে নামাজের ওয়াজ আপনারা করছেন আমরা করছি, এই নামাজ কোরআনে আছে তার আলোচনা 80 জায়গার কিছু বেশি। জাকাতের কথা বলছেন, জাকাতের আলোচনা আছে তার কাছাকাছি। হজের আলোচনা আছে মাত্র 4-5 আয়াতে। সাওমের আলোচনা আছে 3-4টা আয়াতে। আর জিহাদ সম্বলিত আয়াতের সংখ্যা হলো 500। সালাতের নামে সরাসরি কোনো সূরা কোরআনে নাই, সূরাতুস সালাত এরকম নাই। সাওমের নামে কোনো আয়াত কোরআনে নাই, সূরা সরাসরি কোরআনে নাই। কিন্তু জিহাদ প্রসঙ্গে কোরআনে সূরা আছে কয়েকটা, অনেক বড় বড়। সূরা আনফাল সরাসরি জিহাদের অনুষঙ্গ, সূরাতুস সাফ সরাসরি জিহাদের আয়াত দিয়ে, সূরা মুহাম্মদ যার অপর নাম সূরা কিতাল, কিতাল মানে লড়াই করে। অথচ সে মুসলমানের সন্তানরা রাসূলের সুন্নাহ, টুপি মানে দাড়ি মানে তারা জিহাদের কথা ভুলে গেছে। যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মুসলমানের মাইর খাওয়া শুরু হয়ে গেছে। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জন। আপনারা ইতোমধ্যে দেখেছেন ইসরায়েল ইরানে কয়েকটা মিসাইল মারছে, তার জবাব হিসাবে ইরান ইসরায়েলে মিসাইল মারছে। আমি ভাবছিলাম যুদ্ধ মনে হয় জঘন্য মারাত্মকভাবে শুরু হয়ে যাবে, যদি আমরা যুদ্ধের পক্ষে নই, ভাবে সংঘাত ভালো নয়। কিন্তু দেখছি না, এটা নিবে জ্বলে, নিবে জ্বলে। ইসরায়েল ফিলিস্তিনে এত বোমা মারলো, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে শেষ করে দিল, কিন্তু ইরানের দিকে 2-1টা মাইরা চুপ থাকলো। কারণ আছে, কারণ হলো তারা জানে ইরান যদি খেপে যায় পৃথিবীর মানচিত্র হয়তো ইসরায়েল নামক রাষ্ট্রই থাকবে না। এবং ইতিমধ্যে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে ইরানি এক নেতা বক্তৃতা দিয়েছেন, যেটা আজকের খবরে এসেছে। ইসরায়েলকে বলেছে, যদি তোমরা ইরানের দিকে আর কোন অস্ত্রের তাক করো, বিশ্ব মানচিত্র থেকে আমরা ইসরায়েলকে মুছে দেব। শক্তের ভক্ত নরমের জন। আপনারা আগে মুসলমানদেরকে দেখেছেন, মুসলমান ছিল যেখানে, বিজয় ছিল সেখানে। অর্ধ পৃথিবী আমাদের অধীনে ছিল। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য, হযরত ওমরের সময় রোম বিজয়ী হয়েছে, পারস্য বিজয়ী হয়েছে। এ ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 1000 বছরের বেশি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। আমার প্রিয় ভাই, মুসলমান যেখানে গেছে বিজয় তাদের পদচুম্বন করেছে। কারণ মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান অন্যায় করে নাই, অন্যায় দেখে চুপ থাকে নাই। শাহজালালের তলোয়ার গরগোবিন্দের বিরুদ্ধে যেমন হুঙ্কার দিয়েছে, আজকেও যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে পারি, পৃথিবীর কোন জায়গায় মুসলমান মারি খাওয়া লাগবে না। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে 65টা। কয়টা? 65টা রাষ্ট্র মুসলমানদের। মোট রাষ্ট্রের সংখ্যা 226, তার 228, তার মাঝে আমরাই 65, 57টা ওআইসি সদস্য। আমাদের জনসংখ্যা প্রায় 200 কোটি। মুসলমান জাতি কেন মার খাবে? 65 রাষ্ট্র আমাদের হাতে, 200 কোটি মানুষ আমরা, এবং এই 200 কোটি মানুষের দেশ 65টা রাষ্ট্র। তার মাঝে পরমাণু অস্ত্রওয়ালা পাকিস্তান আছে।
আধুনিক সমরাস্ত্র, বিশেষজ্ঞ, সমৃদ্ধ, প্রশিক্ষিত সেনাবাহিনী তুরস্কের কাছে আছে। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন সহ এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে আল্লাহ তাআলা টোটাল পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ দিছে, খনিজ পদার্থ 65% আমাদের হাতে দিয়েছে। বাংলাদেশের মাটি খুললে নিচে পাওয়া যায় পানি, সৌদি আরবের মাটি খুললে পাওয়া যায় তেল আর স্বর্ণ। অর্থ আমাদের হাতে, ক্ষমতাও আছে আমাদের হাতে, জনসংখ্যাও আছে আমাদের হাতে। আর অবস্থানটা কোথায় তাকায় দেখেন, কাবা হচ্ছে পৃথিবীর মাঝখান, পৃথিবীর নাভি। অবস্থানগত দিক থেকে মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থানে আছে, পৃথিবীর মিডল পয়েন্ট। বিশ্ব মানচিত্রে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কাবা শরীফকে এমন জায়গায় দিছে, সৌদি আরবের চারপাশে যতগুলো দেশ প্রায় সবগুলা মুসলিম কান্ট্রি, পৃথিবীর মাঝখানটা মুসলমানের হাতে। আর আমেরিকাকে দেখবেন আটলান্টিক মহাসাগরের ওই পারে, পৃথিবীর এক কোণা। বাংলাদেশ থেকে সেখানে যাইতে সময় লাগে, বিমানে চড়া লাগে আপনার 21 ঘন্টা, 20 ঘন্টা, 21 ঘন্টা, 19 ঘন্টা বিমানে থাকা লাগে লাগাতার। আল্লাহ আমাকে একাধিকবার যাওয়ার সুযোগ দিয়েছে। আমার প্রিয় ভাই, ওরা পৃথিবীর ওই কোণা থেকে এসে তারা ইরাকে বোমা ফেলবে, এ সুযোগ কোথায়? প্রশ্ন হলো, বোমা ফেলেছ তো, ইরাককে মেসাকার করে দিয়েছে তো, সাদ্দামকে তো মেরে ফেলেছে। ওখান থেকে এসে, ওখান থেকে একবার বিমানে তেল পুরাইলে দ্বিতীয়বার ফিরে যাওয়া যায় না, দূরত্ব এত বেশি। এখন তেল পুরানোর জন্য মধ্যপ্রাচ্যের কোথাও না কোথাও নামা লাগবে, কিন্তু এখন নামার জন্য জায়গা দিছি আমরা মুসলমানেরাই। যদি আমরা জায়গা না দিতাম, তারা ওখান থেকে এসে আমাদেরকে বোমা মেরে ওখানে আর ফিরে যাইতে পারতো না। এত তেল জায়গা হবে না বিমানে, এই জন্য তেল রিফিল করা লাগে। এরপরে আবার শুনুন, এই যে তেল, তাম পৃথিবী আজকের তেল দ্বারা পরিচালিত। এই যে বিমানগুলো উঠতেছে, বিমান চলে তেল দিয়ে। উন্নত বিশ্বে যত রেল আছে সব রেল চলে তেল দিয়ে, যত গাড়ি আছে সব গাড়ি চলে তেল দিয়ে। তাহলে আপনি বলেন তো, বিদ্যুৎ উৎপাদন করে কি দিয়া? আমরা তো পানি বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, পৃথিবীর প্রায় সব দেশ বিদ্যুৎ উৎপাদন করে তেল দিয়া। ওই তেল তো আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিছে। যদি আরব বিশ্বের মুসলমানরা একমত হয়ে আমেরিকাকে বলে দিত, তামাম দুনিয়ার মুসলমানের গায়ে হাত দিও না, যদি হাত দাও জাতিসংঘ তামাম দুনিয়ার মুসলমানদের দিকে চোখ রাঙে যদি তাকাও, তাহলে আমরা তেল দেব না। মুসলমান তোমরা এক হয়ে যাও, কিচ্ছু লাগবে না। মুসলমান তেল দেয়া বন্ধ করে দিলে 6 মাস পরে আমেরিকার আকাশে, ব্রিটেনের আকাশে বিমান উঠবে না। বিমানই আকাশে উঠবে না, তারা আমাদেরকে বোম মারবো কি দিয়া? আল্লাহ আপনাদের হাতে এত কিছু দিল, তারপরও তামাম দুনিয়াতে মাইর খাওয়া জাতি আপনারা, কারণ আপনারা জেহাদ ভুলে গেছেন। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ জন্য বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। এ মুসলমান, ওই জামানায় তোমরা সম্মানিত ছিলে, কারণ তোমরা ছিলে কোরআনওয়ালা। কোরআনে জিহাদের কথা আছে না নাই? তোমরা কোরআনে যা ছিলে তা মানতে। আর আজকের জামানায় তোমরা লাঞ্ছিত, অপমানিত, মাইর খাওয়া জাতি। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, গুজরাট, মায়ানমার, সব জায়গায় তোমরা মুসলমানরা মাইর খাও, কারণ তোমরা কোরআনও ছেড়ে দিয়েছ, জিহাদের তলোয়ারও ছেড়ে দিয়েছ। মুসলমানরা আগে জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। হাদিসে আছে, আল জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে শাহাদাতের মাঝে, যুদ্ধের মাঠে শহীদ হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাত পাওয়া যায়। সাহাবারা
তলোয়ারের ছায়া জান্নাত খুঁজতো। এখন মুসলমানেরা তলোয়ার ফেলে দিয়েছে, তাসবির দানা বানায়া মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছে। আর যখন থেকে মুসলমান জিহাদ নামক সুন্নাহ ভুলে গেল, তখন থেকে কাফেররা লাফালাফি শুরু করলো। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, সার কি সैर पर बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান তো সিংহের জাত ছিল, তারা যেখানে যেত নারে তাকবীর আল্লাহু আকবার, বাঘের মতো গর্জন দিত, তাকবীর ধ্বনি দিত। তাদের হাতে তলোয়ার ছিল, তারা শাহাদাতের তামান্না লালন করত। এখন সেটা ভুলে তাসবির দানা লইয়া মুসলমানের সন্তান মসজিদের কোনায় ঢুকেছে, আর তখন থেকে বাঘের মাথায় বিড়ালগুলা লাফালাফি শুরু করে দিয়েছে।